আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এ রাজশাহী ওয়ারিয়র্স এর ভক্তদের জন্য দুইটা বড় দুঃসংবাদ সামনে আসলো। আমরা সকলেই জানি সাহিবজাদা ফারহানের বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতের ওপেনার ব্যাটসম্যান মোহাম্মদ ওয়াসিমকে উড়িয়ে এনেছিল রাজশাহী ওয়ারিয়র্স দল। তার বিকল্প হিসেবে সে কিন্তু সবশেষ টানা 4টা ম্যাচেই খেলেছে। গত ৮ জানুয়ারি নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নেমেই ১৭১ স্ট্রাইক রেটে করেছিল ৩৫ বলে ৬০ রান এবং ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছিল। তারপরের ম্যাচে গত ৯ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালসের এগেনস্টে ১৪ বলে ১৯ রান করেছিল ১৩৫ স্ট্রাইক রেটে। তারপর গত ১১ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে ১৪৭ স্ট্রাইক রেটে করেছিল ৫৯ বলে ৮৭ রান করে অপরাজিত ছিল। এবং সবশেষ গত ১২ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের এগেনস্টে করেছিল ১৩ বলে ২২ রান ১৬৯ স্ট্রাইক রেটে। সর্বোপরি যেই ৪টা ম্যাচ খেলেছে সেখানে একটাতে নট আউট থেকে ১৮৮ রান করেছে, ৬২ এভারেজ, ১৫৫ স্ট্রাইক রেটে, ২50-তে। এরকম দুর্দান্ত পারফরমেন্স করার পরও শেষ পর্যন্ত মোহাম্মদ ওয়াসিমের সার্ভিস পাচ্ছে না রাজশাহী ওয়ারিয়র্স ম্যানেজমেন্ট। মূলত রাজশাহী ওয়ারিয়র্স তারা ৪ ম্যাচের জন্য এনেছিল। এখন ৪ ম্যাচের চুক্তি শেষ হয়ে যাওয়াতে এখন মোহাম্মদ ওয়াসিম সে দেশে ফিরে যাচ্ছে, যেহেতু গতকাল সাহেবজাদা ফারহান দলের সাথে এসে জয়েন করেছে রাজশাহী ওয়ারিয়র্স এর শিবিরে। এখন কথা হচ্ছে মোহাম্মদ ওয়াসিম যে পারফরমেন্সটা করে দেখেছে গত ৪ ম্যাচে, সেটা কি সাহেবজাদা ফারহান করে দেখাতে পারবে কিনা? কারণ প্রথম ৪ ম্যাচে ফারহান কিন্তু ৪ ম্যাচ খেলে ৮৭ রান করেছে, ২১ এভারেজ এবং ১৮৭ স্ট্রাইক রেটে। অন্যদিকে মোহাম্মদ ওয়াসিম ৪ ম্যাচ খেলে করেছে ১৮৮ রান, ৬২ এভারেজ, ১৫৫ স্ট্রাইক রেটে। এবং প্রত্যেকটা ম্যাচে যে দুইটা ম্যাচে খারাপ করেছে ওখানে কিন্তু স্ট্রাইক রেট তার খুব ভালো ছিল, ১৩৫ এবং ১৬৯। আর যে দুইটা ম্যাচে ভালো পারফর্ম করেছে সেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৭১ এবং ১৪৭, দুইটা 50 দেখা সেও পেয়েছে। এখন যেহেতু আগে থেকে চুক্তিটা এরকম করা যে মোহাম্মদ ওয়াসিম চলে যাবে সাহেবজাদা ফারহান আসলে, তাই এখন আর কিছু করারও নেই। তবে এর সাথে আরো একটা বড় দুঃসংবাদ হচ্ছে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজও বিপিএল এ আসছে না। মোহাম্মদ নওয়াজ বিপিএল এর শুরুতে ছিল রাজশাহী ওয়ারিয়র্স এর ক্যাম্পেই। প্রথম ৪ ম্যাচ খেলে দুইটাতে ২ ইনিংসে ব্যাট করে একটাতে নট আউট থেকে ৩৬ রান করেছিল, আর বল হাতে ৩টা উইকেট শিকার করেছিল ৭.৮০ ইকোনমি রেটে। পরবর্তীতে সে উড়াল দিয়েছিল শ্রীলঙ্কার এগেনস্টে পাকিস্তানের ৩ ম্যাচে টি-20 সিরিজ খেলতে, কিন্তু সেখানে গিয়েই সে মূলত ইনজুরিতে পড়েছে এবং ইনজুরির কারণে সে এখন আর বিপিএল এর শেষ অংশে তাকে দেখা যাবে না। যদিও মাঝের সময়টাতে যেরকম সাহেবজাদা ফারহানের বিকল্প হিসেবে মোহাম্মদ ওয়াসিমকে সংযুক্ত করা হয়েছিল, তেমনি মোহাম্মদ নওয়াজের বিকল্প হিসেবে কিন্তু দলটি রায়ান বালকে দলে ফিরিয়েছিল। এখন যেহেতু মোহাম্মদ নওয়াজ আর আসছে না, সেই হিসাবে এখন রায়ান বালের সাথে তারা চুক্তিটা নবায়ন করবে কিনা সেটা দেখার বিষয়। কারণ রায়ান বালের সাথে কিন্তু দলটির চুক্তি হয়েছিল ৫ ম্যাচের। এখন যেহেতু মোহাম্মদ নওয়াজ আসছে না ইনজুরির কারণে, এখন রায়ান বাল কি তারা চুক্তিটা তারা নবায়ন করবে নাকি মোহাম্মদ নওয়াজের স্থলাভিষিক্ত হিসেবে নতুন কোন ক্রিকেটারকে দলে ভরাবে, সেটাই এখন দেখবার বিষয়। তবে সবকিছু মিলে এই যে দুইটা বড় দুঃসংবাদ, মোহাম্মদ ওয়াসিম পারফর্মারের চলে যাওয়া, মোহাম্মদ নওয়াজ অলরাউন্ডার তার না আসা, এটা অবশ্যই ভোগাতে পারে রাজশাহী ওয়ারিয়র্স ম্যানেজমেন্টকে। এখন দেখার বিষয় সাহেবজাদা ফারহানকে নিয়ে রাজশাহী ওয়ারিয়র্স তারা লিগ পর্বে শেষ ২ ম্যাচে এবং প্লে অফ পর্বে কিরকম পারফরমেন্স করে। আল্লাহ হাফেজ।